আছে না? আমি যদি জিজ্ঞেস করি লাহাব বলেন, পারবে না। যদি বলে তাব্বাত ইয়াদা পড়েন, এবারে সবাই পড়ে। যদি বলে সূরা ইখলাস বলেন, অনেকে জানে না। যদি বলে কুল হুয়াল্লাহ পড়েন, তাহলে সবাই। ফাতিহা বলেন, জানে না, আলহামদু পড়েন, এবারে সবাই পারে। কারণ ইমাম সাহেবের পিছনে পড়ে নামাজ পড়ে শুনতে শুনতে সেটা আমাদের মুখস্থ হয়ে গেছে। যে সূরাতুল লাহাবের কথা বললাম, কোরআনের 111তম সূরা। এই সূরাটা টোটালি একটা গজবের সূরা। একটা পরিবারকে টার্গেট করে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছে। সেই পরিবার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের পরিবার। আবু লাহাবকে চিনেন তো আপনারা? 12 জন চাচা ছিল। 12 জন চাচা। কয়জন? আবু লাহাব, আবু জেহেল, আব্বাস, আবু তালেব, এরপরে নবীর পিতা আব্দুল্লাহ। এভাবে তারা ছিলেন আমির হামজা সহ মোট 12 জন। এই 12 জন চাচার ভিতরে অন্যতম একটা চাচা হলো আবু লাহাব। যেই বেটা নবীর জন্মে খুশি হলো, মিষ্টি বিতরণ করলো, দাসীকে আজাদ করে দিল। কিন্তু যখন সে মোহাম্মদ এই কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন, আস্তে করে মোহাম্মদ ভাতিজা চাচার কাছে শত্রু হয়ে গেছে। তাহলে বোঝা গেল শত্রু আমার ঘরের ভিতরে নাকি বাইরে? কথা বলেন, ঘরে না বাইরে? কেমনে ঘরের ভিতরে শত্রু? আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। আল্লাহ নবী যখন তাহাজ্জুদ নামাজ দায়মী সুন্নাহর ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সবাই তেলাওয়াত শোনার জন্য ঘরের কাছে ভেট করে। কর্মীও যায়, নেতাও যায়। কর্মী জিজ্ঞেস করে, লিডার আপনি এখানে কি করেন? লিডার বলে, তোমরা কেউ আসছো কিনা সেটা পাহারা দিচ্ছি। আসলে কি পাহারা দেয় নাকি কোরআন শোনার জন্য গেল? আওয়াজ করে বলেন না, কোরআন। এবার তারা চিন্তা করলো, এইভাবে তো চলতে দেওয়া যায় না। মুহাম্মাদের তেলাওয়াত শুনতে শুনতে মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে, আর কাফের মুশরিকদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। আপনারা কি আমার সাথে আছেন? মুসলমানদের সংখ্যা বাড়বে আর কাফেরদের সংখ্যা কমবে। তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যায় না, দুনিয়ার জমিন থেকে তাকে হালাক করে দিতে হবে। এই জন্য তারা দারুন নদওয়ার সংসদ অধিবেশন ডাকলো। 3টা সিদ্ধান্ত নিল। তবে আবু জেহেল ছিল তাদের নেতা। আবু জেহেলের সিদ্ধান্তের আলোকে বাস্তবায়ন হবে। এখন আবু জেহেল তাদের নেতা হলেও আবু জেহেল মূলত আবার বিশ্বনবীর চাচা। তারা নিজেরা প্রস্তাব করে কিন্তু সিদ্ধান্ত দেয় না। আবু জেহেল যদি আবার ভাতিজার পক্ষে চলে যায়, মুহাম্মদের পক্ষে চলে যায়, যতই হোক তারা তো রক্তের সম্পর্ক। তারা যে সিদ্ধান্তগুলো নিল, সে সিদ্ধান্তের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনফালে 30 নম্বর আয়াতে স্পষ্ট করলেন। আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফের মুশরিকেরা চক্রান্ত করে, লিয়ুসবিতুকা, মুহাম্মদকে বন্দী করা হোক, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করা হোক, আও ইউখরিজুকা, অথবা দেশ থেকে বের করে দেয়া হোক। ওয়ায়ামকুরুনা, তারাও চক্রান্ত করে, ওয়ায়ামকুরুল্লাহ, আর আল্লাহ কৌশল করেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর নিঃসন্দেহে একজনের কৌশল দুনিয়াতে বিজয় লাভ করবে। চিল্লে বলেন, তিনি হলেন কে? এই যে আমরা নতুন একটি পরিবেশে আজকে মাহফিলে আসলাম, খুশি না নারাজ? দেশের পরিবর্তনে খুশি কারা কারা হয়েছে? যারা খুশি এখানে সবাই আসে, যারা অখুশি তারা এলাকাতেও নাই। কথা বলেন, ঠিক না? কালকে শাহবাগে কে নামবে? কাজের বুয়া, সিএনজি ড্রাইভার, ওটা নিয়ে তাদের পরিকল্পনা নিয়ে তারা আছে কোন একটা গোপন জায়গায়। ঠিক কিনা বলে? এটা তাদের কর্মফলের আলোকে তারা কাজ করবে, সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আইন শৃঙ্খলা বাহিনী আছে। কিন্তু আপনারা যারা আছে সবাই খুশি না? হ্যাঁ, এখন আর মাহফিলের ভিতরে বসে আমাদের স্লিপ দেওয়া হয় না, হুজুর এটা বলবেন, এটা বলবেন না, এটা বলবেন, এটা বলবেন না, বলার মতো আর কারো কোনো সাহস। কারণ ইসলামের উপর হাত দিলে, কোরআনের উপর হাত দিলে দুনিয়ার জিল্লতি জীবন শুরু হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর আখিরাতের শাস্তি মনে হয় মাফ। এই কথা বলে না কেন? দুনিয়ার জিল্লতি জীবন শুরু হয়ে গেল, আখিরাতের শাস্তি কি মাফ? সেটা অপেক্ষমান আছে। বিশ্বনবীকে হত্যা করার জন্য, অথবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য, অথবা বন্দী করার জন্য তারা 3টা প্রস্তাবনা নিয়ে আবু জেহেলের কাছে হাজির হলো। আবু জেহেলকে বলল, আপনি যেটা বলবেন সেটাই বাস্তবায়ন হবে। আপনি বলেন তাকে আমরা বন্দী করি। আবু জেহেল বলল, না, তাকে বন্দী করা যাবে না, কারণ তার সঙ্গী সাথে যারা আছে তারা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাবে। তাহলে আমরা তাকে দেশ থেকে বের করে দেই। আবু জেহেল বলল, না, তাকে দেশ থেকে বের করা যাবে না। তখন আবার সঙ্গী সাথী নিয়ে মক্কা দখল করার জন্য চলে আসে। তাহলে আপনি বলেন আবু জেহেল, মুহাম্মদকে কি করা যায়?
আগেই তো আপনাদের প্রশ্ন করলাম, শত্রু বাইরে নাকি ঘরে? বলেন, ঘরে না বাইরে? আবু জেহেল বিশ্বনবীর সম্পর্কে চাচা, ওই বেটা সিদ্ধান্ত দিল মুহাম্মদকে বন্দী করা যাবে না, দেশ থেকে বের করা যাবে না, মুহাম্মদকে যেটা করতে হবে সেটাই হলো দুনিয়া থেকে কতল করে দাও। চলে বলি আল্লাহু আকবার। কি বলা হলো? দুনিয়া থেকে হত্যা করে ফেলো, নিজের আপন চাচা। তাহলে শত্রু বাইরে না ঘরে? শত্রু ঘরের ভিতরে। এই আবু লাহাব নিজের আরেকজন আপন চাচা, সেই বেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন, তখন আর চাচা ভাতিজার কাছে ভালো থাকতে পারে না। আল্লাহ তাআলা সরাসরি নির্দেশনা দিলেন, আল্লাহ তাআলা সরাসরি নির্দেশনা দিলেন যে ওয়ানদের আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের সবার কাছে এই কোরআনের বাণী পৌঁছে দেন এবং জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করেন। এই কথাটা বলার সাথে সাথে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই সামান্য কথা বলার জন্য তুমি আমাদের ডাকলা, আমাদের কষ্ট দিলা। এই কথা বলে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথর নিয়ে আমার রাসূলের পবিত্র দেহ মোবারকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। জোরে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক আর ধ্বংস হোক তার দুই হাত। আমরা সেই সূরা লাহাবের ব্যাখ্যার দিকে যাব না। আমি আপনাদের প্রশ্ন করেছিলাম, বিশ্বনবী যদি কোনো দোয়া করে সেটাও কবুল, বদদোয়া করলে সেটাও। সূরা লাহাবের ভিতরে একটা ঘটনা আসলো, আল্লাহ রাসূল একটা বদদোয়া করেছেন আবু লাহাবের সন্তান উতাইবার বিরুদ্ধে। আবু লাহাবের দুইটা ছেলে ছিল, একটা হলো উতবা আর একটা হলো উতাইবা। এই বাচ্চাদের কথা বলতে দেবেন না। একটা হলো উতবা আর একটা হলো উতাইবা। উতবা মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, কিন্তু বাকি আছে উতাইবা। এই বেটা ছিল চরম রসুল বিদ্বেষী, চরম রসুল বিদ্বেষী। রসুলকে যেখানে পেত সেখানেই কষ্ট দিত। এবারে তারা সিরিয়াতে ব্যবসার জন্য যাবে, সিরিয়াতে ব্যবসার জন্য যাবে। বাবা আবু লাহাবের কাছে কি বলল, বাবা একটু অনুমতি দেন, আমরা তো সিরিয়াতে চলে যাবে ব্যবসার জন্য, দীর্ঘদিন মোহাম্মদকে কাছে পাবো না, শেষবার মতো মোহাম্মদকে একটু গালিগালাজ করে আসি, একটু অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলবেন না? রসুলকে গালিগালাজ করা হবে, এটা তার বাবার কাছে গিয়ে অনুমতি চায়। আবু লাহাব বলল, যাও তাড়াতাড়ি করো, আমাদের সফরের সময় হয়ে যায়। আবু লাহাবের সন্তান উতাইবা বিশ্বনবীর দরবারে গিয়ে বলল, মুহাম্মদ তুমি পাগল, তুমি গণক, তুমি জাদুকর, তুমি আপনার লেসকাটা নির্বংশ। জোরে বলি না আউযু বিল্লাহ। আমার বিশ্বনবীকে খারাপ খারাপ শব্দ ব্যবহার করা হচ্ছে, নবীকে গালিগালাজ করা হচ্ছে। বিশ্বনবীর পক্ষে কখনো সম্ভব নয়, কেউ যদি নবীকে গালিগালাজ করে নবী আবার উল্টো তাকে দুই একটা গালিগালাজ শুনিয়ে দেবে। এটা কি আমার রাসূলের পক্ষে সম্ভব? আওয়াজ করে বলে সম্ভব না। যেহেতু বললেন, এবারে বলেন আমরা সবাই রাসূলের উম্মত কিনা? এই হাত তুলে বলেন, সবাই রাসূলের কি? হাত নামা। আচ্ছা, আমরা গালিগালাজ করি? কি বলে, করে না নাকি? মুরব্বী আপনি নাকি গালি দেন? সে বলে কই, তখন একটা গালি দিয়ে বলে কে বলছে? এরকম আছে না? নাই? রাস্তা দিয়ে যায়, হরিণ মানে বাজার আছে নাকি এখানে? আলিয়াছলা বাজার আছে না? আচ্ছা ধরো নারায়ণ বাজার, বুজপুর, দাঁতপাড়া, একটা ধরলাম আর কি। দোকানের সামনে দিয়ে ভাতিজা তার বউকে নিয়ে যায়, ভাতিজা সম্পর্কে। এবারে চাচা দোকান থেকে বলে, এই কিরে হারামজাদা, তোর মাকে নিয়ে কই যাস? গ্রাম অঞ্চলে এরকম বলে না? হারামজাদা তোর মাকে নিয়ে কই যাস? একে বললো হারামজাদা, যার বাবার পরিচয় নাই, দিল গালি। আরেকটা হলো বউকে বানিয়ে দিছে কি মা, দুইটাই হারাম। এখন ভাতিজা যদি চাচার ঘাট ধরে টিপে ধরে বলে, এই বেটা আমি যে হারামজাদা, আমার যে বাবার পরিচয় নেই, এটা তোরে এখন প্রমাণ করে দিতে হবে। বলেন এবারে চাচা ধরা খাইছে কি খায় নাই? প্রমাণ করে দিতে পারবে? মুখ ফসে তো গালিটা দিয়ে দিয়েছে। এরকম গালি সমাজে অনেকে দেয় না? মুনাফিকের আলামত কয়টা? আলোচনার ফাঁকে ফাঁকে এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে। মুনাফিকের আলামত কয়টা? একটা হলো কথা কথা মিথ্যে বলে, আমানতের খেয়ানত করে, আর ওয়াদা করলে ভঙ্গ করে। কিন্তু রাসূল আরেকটা হাদিসে বলেন মুনাফিকের আলামত চারটা। চতুর্থ নাম্বার হলো কথায় কথায় গালিগালাজ করা। এরকম কথায় কথায় গালিগালাজ আছে না নাই? ক্লাসমেটকে বলে, কিরে হারামি, তাড়াতাড়ি আয়। হারামি, হারামি মানে হলো জারস, অবৈধ বাস্টার্ড। নাউজুবিল্লাহ বলেন না?
কত অবলীল আমরা গালিগালাজগুলো করে ফেলছি। এখন নবীর উম্মত হিসেবে আমরা গালিগালাজ করি, এটা তো নবীর আদর্শ না। আপনারা তো একটু আগে বললেন আমার রসুল কি কাউকে গালিগালাজ করে? বলে না করে? এগুলো আমাদের জন্য শিক্ষা। বিশ্ব নবীকে গালিগালাজ করা হলো, আমার নবী তাকে গালি দেন না। মাটির দিকে নজর দিয়ে বসে আছেন। রসুল মনে মনে ভাবনা চিন্তা করেন, মিনহা খলাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতেই আবার যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আবার আমাদের পুনরুত্থিত করা হবে। বিশ্বনবী রাগান্বিত হলে, শরীরে যখন রাগ আসে, তিনি মাটির দিকে নজর দিয়ে বসে থাকেন। আবার রাগ যদি আরেকটু বেড়ে যায়, তিনি মাটিতে শুয়ে যান। কিন্তু এরপরে কাউকে গালিগালাজ, আমার নবীকে গালিগালাজ করা হচ্ছে। বিশ্বনবী মাটির দিকে নজর দিয়ে বসে আছেন, তিনি কাউকে গালিগালাজ করেন না। এবারে আবু লাহাবের সন্তান উতাইবার গায়ের ভিতরে আরো জ্বালা ধরে যায়। এই বেটা সহ্য করতে না পেরে তার নাপাক মুখ থেকে আমার নবীর পবিত্র দেহ মোবারকে এই বেটা থুতু নিক্ষেপ করলো। বলি না আউযু বিল্লাহ, থুতু নিক্ষেপ করলো আমার রসুলের গায়ের ভিতরে। এবার আমার নবীর আর সহ্য হয় না, রাগ করে আল্লাহর দরবারে হাত তুলে ফেললেন। দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন। এটা দোয়া নয়, এটা হচ্ছে বদদোয়া। রসুল দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব, আল্লাহ উতাইবার পিছনে আপনি হিংস্র কুকুরের চাইতে মারাত্মক কোনো প্রাণীকে লেলিয়ে দেন। জোরে বলি আল্লাহু আকবার। এই যে রসুল দোয়াটা করলেন, দোয়া কবুল হবে কি হবে না? আপনাদের বিশ্বাস আছে? রসুল দোয়া করলে দোয়া কবুল অবশ্যই হবে। এই উতাইবা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আজকে মোহাম্মদকে ভালো করে দিছি। দেখেন না মাঝে মধ্যে রাস্তায় ছেলে কাউকে মেরে এসে যখন ঘরে যায়,